আসসালামাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। দর্শক, আজকে ভাটিবেলা সন্ধ্যাবেলা হাঁসকে ধান খাওয়াইতেছি বিলের পারে। অনেক দিন ধরে আপনাদেরকে বিল দেখানো হয় না। এই দেখেন এরিয়াটা কীরকম ছিল আর কচুরিপানা কী পরিমাণ আছে দেখাইতেছি। যাই হোক, আজকে খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশে আপনাদের সামনে কিছুগুলো কথা রাখবো। অবশ্যই কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি নিজে খামার করি এবং খামারের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথা আপনাদের সামনে তুলে ধরে থাকি। দর্শক, আজকে আপনাদের সামনে হাঁস তরতাজা বা সুস্বাস্থ্য থাকার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা এই টিপস অবলম্বন করেন, অবশ্যই আপনাদের হাঁস খামার সব সময়ের জন্য সুস্থ বা সবল থাকবে। কোনো ধরনের বেমার আজারে আক্রান্ত হব না, আর হাঁসগুলো বিশেষ করে দুর্বল হব না। কোনো মেডিসিন না খাওয়াইয়ে পোষণ করবেন, অর্থাৎ লিভার টনিক বা কোনো ধরনের ভিটামিনের প্রয়োজন হব না। তথাপিও আপনার হাঁস সুস্থ সবল থাকবো, যেরকম আমাদের আছে। নাম্বার ওয়ান, আপনারা বাচ্চা হাঁস যখন পোষণ করেন, অর্থাৎ এই যে আমাদের এখানে বাচ্চা হাঁস আছে, দেখতেছি না স্যার, ওদিকে আছে। বাচ্চা যখন পোষণ করবেন ভালো খাদ্য খাওয়াবেন, বাচ্চার যাতে কোনো ধরনের কষ্ট না হয়। ছোটোর থেকে 1.5 মাস পর্যন্ত আপনি ভালো যে ফিডটা ভালো সেই ফিড খাওয়াবেন। যদি ফিডের পরিবর্তে আপনি ন্যাচারালি পালতে চান, তাহলে এই যেরকম জলাশয়ের ভিতরে যে শামুকগুলা পাওয়া যায়, সেই শামুকগুলা খাওয়াইতে চেষ্টা করবেন ছোটোর থেকেই। 8-10 দিন ফিড খাওয়ানোর পরেই আপনি এই ছোট ছোট সাইজের শামুকগুলো আছে সেগুলো ভাঙ্গিয়া গুঁড়া করে তার যে মাঝে ঘিলুটা থাকে সেটা খাইতে দিবেন। সেইখান থেকেও আপনি প্রাকৃতিকভাবেও যদি পালেন, খাওয়ান শামুক, সেখান থেকেও কিন্তু হাঁস সুস্থ সবল হয়ে উঠবে, খুব স্বাস্থ্যবান হয়। আমি পাইলা জানি, পালছি, পোষণ করছি দেশি হাঁস, সেক্ষেত্রে বলতেছি। আর আপনি যদি ফিটের উপরে নির্ভর করেন, তাহলে 15 দিন 30 স্টার্টার ফিট খাওয়াবেন, 1 মাসের মতো স্টার্টার ফিট খাওয়াবেন। কিছু খরচা বেশি হবো, যাই হোক অল্প দিনে আপনার হাঁস সুস্বাস্থ্যবান হবো, বলবান হয়ে যাবে। 1 মাস হলে 1 কেজির উপরে ওয়েট হয়ে যায়। তো 1 মাস পর আপনি কি করবেন? 1.5 মাস পর, 1.5 মাস পরে আপনি হাঁসকে ন্যাচারালি যে খাদ্যগুলো আছে মিশ্রিত করে খাওয়াবেন, কিন্তু ফিটের সঙ্গে রেখে, ফিট ছেড়ে দিবেন না, ফিট সঙ্গে রেখে খাওয়ানো শুরু করবেন। যখন ফিট সঙ্গে রেখে খাওয়াবেন, তখন আপনার হাঁসের গ্রোথ ঠিকই থেকে যাবে, কোনো ধরনের সমস্যা আসবে না। 25 দিনে একটি ভ্যাকসিন দিবেন, 45 দিনে ভ্যাকসিন দিয়ে দিবেন। আপনার কৃমির ওষুধ হাঁসকে না খাওয়ান ভালো। কৃমির ওষুধ বলতে আমি আপনাদের যেগুলো আমাদের আয়ুর্বেদিক পাতা বা গাছের, আমরা নিমের পাতা খাওয়াই থাকি। অনেকেই অন্য অন্য পাতা আছে কৃমি দমনের, যেগুলা কৃমিনাশক, যে আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো, ওইগুলো খাওয়াবেন। খাওয়াইলে হয় কি, হাঁসের লিভারের কোনো ধরনের সমস্যা আসে না, সেই জন্য খুব ভালো হয়। এই যে হাঁসটা দেখতেছেন অনেক বড় হয়ে গেছে, প্রায় 4 কেজির মতো ওয়েট, কিন্তু আমি এখনো কোনো ধরনের মেডিসিন কিন্তু খাওয়াই নাই। মেডিসিনের মধ্যে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াইছি। যদি কোনো সময় সমস্যা হয়, তখন বেজি দিয়ে দেই, জ্যান্টাভ্যাসিন ইঞ্জেকশন আছে। যদি কোনো সময় সর্দি বা ওইরকম ধরনের বিপদগ্রস্ত হয়ে যায়, ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও ডাক পেলেক বেমার দেখা যায়, তখন বেজি দিয়ে দেই, তার বাইরে কিছু না।
তাই 1.5 মাস বয়স হওয়ার পরে মিশ্রিত খাদ্য খাওয়াবেন, ভালো মানের খাদ্য খাওয়াবেন। আপনার হাঁসের কোনো মেডিসিনের প্রয়োজন হবে না, সুস্থ সবল থাকবে। আর কৃমির ওষুধটা দিয়ে দিবেন। আপনাদের ওইখানে যদি পাওয়া যায়, আপনার ডাক কলেরার ভ্যাকসিন পাওয়া যায়, টাইম মতো মারে দিবেন। আর ডাক কলেরার ভ্যাকসিন পাওয়া না গেলে কোনো কথা নেই, আমাদের এখানে পাওয়া যায় না, আমরা মারতে পারি না, ডাক প্লেগের ভ্যাকসিন মাত্র মারি একটাই। যাই হোক, এইভাবে 2.5 মাস হয়ে যাওয়ার পরে আপনার হাঁস যে প্রাকৃতিক খাদ্য এইরকমভাবে যদি থাকে, যদি শামুক থাকে যে এরিয়ায়, যারা প্রাকৃতিক খাদ্য খাওয়ায় পালেন, তেনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। হাঁস নিজেরাই মনে নিজেদের খাদ্য সংগ্রহ করে খাইতে পারে। আর যাদের এই ধরনের কোনো সুবিধা নাই, তেনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের তো কেনা মানে খাদ্য ফিড খাওয়াইতে হয়। আপনারা ফিড, ধান, গম, মানে হাঁসকে যে খাওয়াবেন ভালো মানের খাদ্য খাওয়াবেন, আপনার লসের কোনো অঙ্ক নাই, লস হইতেই পারে না। আপনার 6 মাস 7 মাস পর্যন্ত খাবো চীন হাঁস, 7 মাস খাওয়ার পরেই কিন্তু আপনার হাঁস ডিমে এসে যাবে। ডিমে আসলো মানে কি, ডিমে আসলো মানেই আপনার আর লসের অঙ্ক থাকবে না, সবসময় লাভই হবে। যাই হোক, এই যে আমার হাঁস বর্তমান ডিমে আসছে, যেটা আসতেছে আপনাদের বলেই আছি, এখান থেকে লসের কোনো অঙ্ক নাই, বা সামনেও আমি দেখি না, হবো না। তো আমার এখনও হয় 3 মাস হলো, মানে শুরু হয়েছে ইনকাম, দেখা যাক কি হয়, আপনাদের তো আপডেট দিয়েই থাকি। তাই বলি সবাইকেই উদ্দেশ্য করেই, সুস্থ সবল হাঁস যদি থাকে, আপনার খামার নিশ্চিন্ত লাভে আছেন, লস হওয়ার কোনো অঙ্কই নাই, লাভ অবশ্যই হবো। তাই সবসময় চেষ্টা করবেন হাঁসের প্রতি যত্নবান হওয়ার। ভ্যাকসিন মিক্স করবেনই না, ভ্যাকসিনটা দিবেনই, দেওয়া বাধ্যতামূলক। আপনার হাঁস খামারে কোনো ধরনের লস হবে না আশা করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মানে মনে ভাব আসলো যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে আমাদের হাঁসগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য আপনাদের বললাম। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম, তবে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।